আমরা আবার চলে এসেছি উন্নয়ন বাংলা চ্যালেঞ্জ নিয়ে। আজকে আমরা সমীক্ষার ব্যাপারে জানবো আর কে কটা সিট পাবে আমরা জেনে নেব। আমাদের জঙ্গিপুর লোকসভায় কে জিতবে, খলিলুর রহমান না মুর্তজা হোসেন না ধনঞ্জয়? আমার জ্ঞানে বলে যে আমাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে যেই জিতুক, খলিলুর রহমান জিতুক, মুর্তজা হোসেন জিতুক বা ধনঞ্জয় জিতুক, যেই জিতুক খুব কন্টেস্টে জিতবে, খুব প্রচুর ভোটে জিতবে না। আগের বার যেমন খলিলুর প্রচুর ভোটে জিতেছে, এবার কিন্তু অতটা ভোটে জিততে পারবে না। তোমার জ্ঞানে কে জিতবে মনে হচ্ছে, টিএমসি না বিজেপি না কংগ্রেস? আমার জ্ঞানে মনে হচ্ছে যে টিএমসির খলিলুর রহমানের জিতার চান্স বেশি, কিন্তু আগে যেরকম ভাবে ভোটে জিতেছিল প্রচুর ভোটে, ওরকম প্রচুর ভোটে জিতবে না, কিন্তু জিতার চান্স বেশি। আমাদের গ্রামে তো টিএমসির খুব হাল খারাপ। আমাদের গ্রামে প্রচুর হাল খারাপ আগে থেকেই ছিল, কিন্তু এবার আমি যা মনে করছি টিএমসি বেশ ভোট পাবে বলছি। আগে যেরকম হারে জোট ভোট পেয়েছে তার থেকে এবার কিন্তু টিএমসি ভোট পাবে। আমাদের এই পশ্চিমবঙ্গে টিএমসি কটা সিট পেতে পারে? আমার মনে হচ্ছে টিএমসি মোটামুটি ওই 19 থেকে 24-এর ভিতরে থাকবে। 20টা পেতে পারে, 22টা পেতে পারে, 23টাও পেতে পারে। আমাদের এই পশ্চিমবঙ্গে কংগ্রেস কটা সিট পেতে পারে? আমার জ্ঞানে বলে কংগ্রেস মোটামুটি 3 থেকে 7-এর মধ্যে থাকবে। 5টাও পেতে পারে, 4টাও পেতে পারে, 3টাও পেতে পারে। আমাদের এই পশ্চিমবঙ্গে বিজেপি কটা সিট পেতে পারে? বিজেপি আমার বলে 14 থেকে মোটামুটি 16তে থাকবে। মানে 15টাও পেতে পারে, 14টাও পেতে পারে, 16টাও পেতে পারে। আমাদের এই পশ্চিমবঙ্গে 42টা সিটের মধ্যে কে কটা পাবেই আমাকে ভালো করে বুঝিয়ে বলো। আমার জ্ঞানে বলে যে কে কটা করে নির্দিষ্ট করে পাবে বলতে তৃণমূল 22টা পেতে পারে, আর বিজেপি 15টা পেতে পারে, আর কংগ্রেস 5টা মতন পেতে পারে। আমাদের প্রধানমন্ত্রী কে হবে এটা, ইন্ডিয়া জোট রাহুল গান্ধী না মোদী সরকার? আমার জ্ঞানে বলে যে প্রধানমন্ত্রী হোক, ইন্ডিয়া জোট রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক বা নরেন্দ্র মোদী বিজেপি সরকার হোক, এই দুটোর মধ্যে যেই হোক প্রধানমন্ত্রী, কিন্তু মোটামুটি 25 থেকে 30টা সিটের ব্যবধান থাকবে। 25টা সিট বিজেপি সরকার কিনবে, নিয়ে প্রধানমন্ত্রী করবে, নতুবা 25টা সিট রাহুল গান্ধী কিনবে, ইন্ডিয়া জোট প্রধানমন্ত্রী হবে। এই দুটোর মধ্যে ব্যবধান থাকবে, মোটামুটি 25 থেকে 30টা সিট কম পড়বে। কি 25টা সিট কম হলো আমি এটা বুঝতে পারলাম না। আমি বলতে চাইছি রাহুল গান্ধী যদি প্রধানমন্ত্রী গঠন করে তাহলে তাদের 25, 26, 27 এরকম সিট কম পড়বে প্রধানমন্ত্রী গঠন করতে। মানে রাহুল গান্ধীকে 25, 26টা সিট কিনতে হবে। আর নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী গঠন করে নরেন্দ্র মোদীকেও 25 থেকে 26, 27 এরকম সিট কিনতে হবে, তবে প্রধানমন্ত্রী গঠন করবে। মানে আমি এখন বলতে চাইছি প্রধানমন্ত্রী গঠন করতে গেলে 25, 26টা সিট কিনা বেচা ধার কাছে চলবে। আর মমতা সরকার যদি ইন্ডিয়াতে না গিয়ে আসে তাহলে ওই মমতা সরকার কিন্তু ভ্যালু বেড়ে যাবে। মানে ও তো মোটামুটি 21-22টা সিট পেয়ে থাকছে, তাহলে মমতাকে ধারে মোদী কেনার চেষ্টা করবে, এদিকে রাহুল গান্ধী কেনার চেষ্টা করবে, আরও ওরম 5-6টা কিনবে, যেই হোক প্রধানমন্ত্রীও পছন্দ করবে। ভালো, তুমি নির্দিষ্টভাবে বলতে পারলো না কে প্রধানমন্ত্রী হবে? নির্দিষ্টভাবে খুব গোলা মুশকিল, কিন্তু আমার অভিজ্ঞতা অনুযায়ী বলে ওই 25-26টা সিট ওই কিনা বেচা হবে, যে কিনবে সেই প্রধানমন্ত্রী গঠন করবে। আলোকে ধন্যবাদ, এই কথা শুনে আমাকে খুব ভালো লাগলো। আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।